স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চর থাপ্পড় ও কিল ঘুষি মেরে জোর করে পদত্যাগপত্রে সই দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি রাজধানীর যাত্রাবাড়ী সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের। রোববার দুপুরে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ABM মিরাজুল ইসলাম বাদী হয়ে মুজিবুর রহমান মধু, সাইফুল ইসলাম বাবু, তুহিন ইসলাম ও নয়নের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 7-8 জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। গতকাল বেলা 11:30টার দিকে একটি অনাকাঙ্ক্ষিত এবং বর্বরচিত একটি হামলা আমাদের প্রতিষ্ঠানে আমার পক্ষে আমার উপর হয়। এই ব্যাপারে আমি থানার যথাযথ শরণাপন্ন হয়েছি এবং মামলা করেছি। অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বেলা আনুমানিক 12:30টায় রাজধানীর উত্তর যাত্রাবাড়ি এলাকার 11-12 জন চিহ্নিত সন্ত্রাসী বাহিনী সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজে ঢুকে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নামের তালিকায় তাদের পছন্দের নাম না থাকায় প্রধান শিক্ষক ABM মিরাজুল ইসলামকে তার কক্ষে আটকিয়ে রেখে দরজা জানলা বন্ধ করে সিসি ক্যামেরা ভাঙচুর করে। এছাড়াও প্রধান শিক্ষককে চর থাপ্পড়, কিল ঘুষি সহ বিভিন্ন কায়দায় মারধর করে জোরপূর্বক তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেন বলে অভিযোগ ভুক্তভোগীর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার কথা জানান ঢাকা 5 আসনের সংসদ সদস্য কামাল হোসেন। যাত্রাবাড়ির স্বনামধন্য প্রতিষ্ঠান সবুজ বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের উপরে সম্পূর্ণ অন্যায়ভাবে আক্রমণ করা হয়েছে। কারণ একজন শিক্ষকের উপরে এভাবে আক্রমণ এবং দরজা বন্ধ করে দিয়ে, এটা আমরা মনে করি এটা আইনের শাসনের বিরুদ্ধে, শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটা হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবাইকে কথা বলছি এবং আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করব যেই কোনো প্রকারে হোক, যারা এই কাজটা করবেন, যারা অন্যায় করবেন, অন্যায় যে যতটুকু করেছে তার শাস্তি যদি নিশ্চিত হয়, তাহলে আমাদের সমাজে কখন মব সৃষ্টি হবে না। আমাদের যাত্রাবাড়িতে যে ঘটনা ঘটছে এটা ভবিষ্যতে আর হবে না। এই ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা নিশ্চয়তা দিয়েছে। এ সময় অন্যান্য শিক্ষকদেরও ধাক্কা ও হুমকি দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেও জানা গেছে। ভুক্তভোগী প্রধান শিক্ষক তার পরিবার পরিজন নিয়ে এখন নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আমার রুমে এসে 7-8 জনের একটি দল সরাসরি দরজা জানালা বন্ধ করে, তারপরে সিসি ক্যামেরার ফুটেজ বিচ্ছিন্ন করে বন্ধ করে দিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার পরিবার পরিজনের সামনে অপমান করবে, মেরে ফেলবে, মেরে একেবারে দেশের বাড়ি চাঁদপুরে পাঠিয়ে দেবে, এরকম হুমকি দামকি দিতে থাকে। সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতির নামের তালিকাকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর হামলা, জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর এবং হুমকির ঘটনায় প্রধান শিক্ষক অভিযোগ করেছেন। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে এবং তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ। যাত্রাবাড়ী থানাধীন সবুজ বিদ্যাপীঠ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। সেখানে একটা পক্ষ যে মনোনয়নগুলি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় বিভাগীয় কমিশনার বরাবর প্রেরণ করেছেন, সেইটাতে তাদের কিছুটা অসন্তুষ্টি ছিল। সেই অসন্তুষ্টির প্রেক্ষিতে তারা স্কুলে গিয়ে প্রধান বিক্ষুব্ধ পক্ষটি কয়েকজন লোক এই প্রতিষ্ঠানে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে বিক্ষোভ প্রদর্শন করে এক পর্যায়ে তাকে মোটামুটি ঘেরাও করে তাকে পদত্যাগের জন্য চাপ দেয়। তো সেই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণ এবং পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এই ঘটনার প্রেক্ষাপটে একটি মামলা যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে অভিযুক্তদের একাধিকবার ফোন করা হলেও যোগাযোগ করার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি কাউকেই ফোনে পাওয়া যায়নি। এমন ঘটনায় আতঙ্কিত প্রধান শিক্ষক ও তার পরিবার। নিরাপত্তার পাশাপাশি সুষ্ঠু বিচার চান তারা। আকাশ শিকদার, কালবেলা।